ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দা স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো আজকের এই ক্লাসে আমরা ইংরেজি স্পিকিংয়ের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করে তোমরা যেই সেন্টেন্সগুলো বলতে পারবে সেই সেন্টেন্সগুলো ডেইলি লাইফে প্রচুর তোমরা বলে থাকো। যেমন সে খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে, বাচ্চাটা খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে, সে পোশাক কেনার ব্যাপারে খুব খুঁতখুঁতে বা পোশাকের ব্যাপারে খুব খুঁতখুঁতে। তো এই সেন্টেন্সগুলো আমরা কখন বলে থাকি? যখন কেউ কোনো কিছু চুজ করার ব্যাপারে, পছন্দ করার ব্যাপারে অনেকটা সময় নেয়, বিভিন্ন সাইড দেখে, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে ভাবে। তো এই রকম সেন্সে আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম শুরুতে, যে সে খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে, অর্থাৎ খাবার সময় সে অনেক বাহানা করে বা নকশা করে, এই সেন্সেও আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? সে খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ ভেরি পিকি। হি ইজ ভেরি পিকি অ্যাবাউট ইটিং। সে খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ ভেরি পিকি অ্যাবাউট ইটিং, খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে। তো আরেকটি সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্সটি, সে পোশাকের ব্যাপারে খুব খুঁতখুঁতে, অর্থাৎ কোথাও গেলে পরে কোন পোশাকটা পরবে না পরবে এতে তার বাঁচতে অনেক সময় লাগে, অর্থাৎ সঠিক ড্রেসটা চুজ করতে তার সময়টা বেশি লাগে। তো সে পোশাকের ব্যাপারে খুব খুঁতখুঁতে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো শি ইজ অর হি ইজ, প্রয়োজন অনুসারে আমরা নিয়ে আসবো সাবজেক্ট। শি ইজ ভেরি পিকি। আমি এখানে শি ইজ ব্যবহার করলাম কারণ সাধারণত মেয়েরা বেশি এই ড্রেস তারা চুজ করতে বেশি সময় নিয়ে থাকে, খুঁতখুঁতে হয়। তো শি ইজ ভেরি পিকি, she is very picky about dress। তো এখানে এই যে সেকেন্ড সেন্টেন্সটি আমি লিখলাম she is very picky about dress, বাট আগের সেন্টেন্সে he is very picky about eating। তো আগের সেন্টেন্সে ভার্ব ছিল খাওয়া, তো সেক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি নিয়ে আসবো এই অ্যাবাউট প্রিপোজিশনের পরে। বাট এখানে নাউন ড্রেস পোশাকের ব্যাপারে সে খুঁতখুঁতে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো শি ইজ ভেরি পিকি অ্যাবাউট ড্রেস। বাট এই সেন্টেন্সটাকে যখন আমরা এইভাবে বলতে যাব যে সে পোশাক কেনার ব্যাপারে খুব খুঁতখুঁতে, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা বলতে হবে শি ইজ ভেরি পিকি অ্যাবাউট বাইং ড্রেস, অর্থাৎ সেক্ষেত্রে ভার্ব চলে আসছে এবং ভার্বের আইএনজি আমাদের অ্যাড করতে হবে। বা সে পোশাক বাছাই করার ব্যাপারে খুব খুঁতখুঁতে, সেক্ষেত্রে আমরা বলবো শি ইজ ভেরি পিকি অ্যাবাউট চুজিং ড্রেস। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে গঠন করব। তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, আমি ছোটবেলায় খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলাম, অর্থাৎ এখানে আমি অতীতের কথা বললাম, পাস্টে খুঁতখুঁতে ছিলাম, খাবার নিয়ে বাহানা করতাম। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই had been very picky. I had been very picky about eating. I had been very picky about eating as a child. অর্থাৎ ছোটবেলায় আমি খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলাম, বা সে ছোটবেলায় খাবার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিল। তো সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর হ্যাড বিন ভেরি পিকি অ্যাবাউট ইটিং, বা এখানে অ্যাবাউট ফুড আমরা বলতে পারি, অর্থাৎ সেই খাবারের সম্পর্ক খাদ্যবস্তু নিয়ে। তো সেক্ষেত্রে আমরা নাউন ওয়ার্ড নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে অ্যাবাউট ফুড। যদি ভার্ব নিয়ে আসি খাওয়া, অর্থাৎ ইট ভার্ব, সেক্ষেত্রে আমাদের আইএনজি অ্যাড করতে হবে। তো আরেকটি সেন্টেন্স এখানে লিখেছি, এত খুঁতখুঁতে হবে না। আমরা বিভিন্ন সময় বলতে শুনি
একজন আরেকজনকে যে এত খুঁতখুঁতে ভালো না বা এত খুঁতখুঁতে হবে না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এত খুঁতখুঁতে হবে না, ডোন্ট বি সো পিকি। ডোন্ট বি সো পিকি, এত খুঁতখুঁতে হয়েও না। তো পরের সেন্টেন্সটি, তুমি দিন দিন খুঁতখুঁতে হয়ে যাচ্ছ। আগে এরকমটা ছিলে না, দিন দিন খুঁতখুঁতে হয়ে যাচ্ছ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ আর গেটিং পিকি। ইউ আর গেটিং পিকি ডে বাই ডে। ডে বাই ডে। আর ইউ আর বিকামিং পিকি ডে বাই ডে। এভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি। নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে দেখাচ্ছি, আলাদা সেন্টেন্স। আমার মন রাখার জন্য তুমি এটা বলেছিলে। তার মন রাখার জন্য আমরা সেখানে যাচ্ছি। অর্থাৎ এই কথাগুলো আমরা কখন বলে থাকি? যে আমরা তার মন রাখার জন্য সেখানে যাচ্ছি, অর্থাৎ আমাদের ইচ্ছায় যাচ্ছি না বা আমরা যেতে ইচ্ছুক নই, বাট তার শুধু মনটা রাখার জন্য যাচ্ছি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? আমার মন রাখার জন্য তুমি এটা বলেছিলে, সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্সটি রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ said this for my satisfaction. You said this for my satisfaction. আমার মন রাখার জন্য বলেছিলে, বাট এটা তোমার রিয়েল, তোমার মনের কথা ছিল না। তো নেক্সট সেন্টেন্সটি, তার মন রাখার জন্য আমরা সেখানে যাচ্ছি। তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা গঠন করব। উই আর going there for his or her satisfaction. We are going there for his satisfaction. তার মন রাখার জন্য আমরা সেখানে যাচ্ছি। তাহলে দুটি সেন্টেন্স স্ট্রাকচার আজকের ক্লাসে দেখালাম। এই সেন্টেন্স স্ট্রাকচার দুটোকে অ্যাপ্লাই করে তোমরা এই জাতীয় যতটা বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করে ফেলবে। আর ক্লাসটি বুঝতে যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।